ফের শহরের এক প্রবীণ নাগরিকের রহস্য মৃত্যু। নেতাজি নগরে প্রৌঢ়ার কম্বলে জড়ানো দেহ উদ্ধারের পর মাত্র 3 দিন কেটেছে। তার মধ্যেই বালিগঞ্জ টেরেসের মতো অভিজাত এলাকায় উদ্ধার হলো 65 বছরের এক বৃদ্ধের রক্তাক্ত দেহ। মৃতের নাম প্রবীর দাস। বালিগঞ্জ টেরেসের এই 4 তলার বাড়ির একতলায় একা থাকতেন। বাড়ির পরিচারিকার দাবি, মঙ্গলবার সকালে তিনি এসে দেখেন দরজা বন্ধ। বারবার দরজায় ধাক্কা দিয়েও কারো সাড়া মেলেনি। শেষে বাড়ির মালিকের থেকে চাবি নিয়ে তিনি দরজা খুলে ভেতরে ঢোকেন। প্রবীর দাসের একটি ল্যাব্রাডর কুকুর আছে। পরিচারিকার দাবি, বাড়িতে ঢুকেই তিনি দেখেন কুকুরটি অন্য একটি ঘরে রয়েছে। পাশের ঘরে মুখ বাড়াতে আঁতকে ওঠেন পরিচারিকা। তাঁর দাবি, খাটের নিচে উপর অবস্থায় প্রবীর দাসের দেহ পড়েছিল, মেঝে ভেসে যাচ্ছিল রক্তে। এসে দেখি দরজাটা ধাক্কা দিচ্ছি, দেখছি দরজা খুলছে না। তারপর ওই ওপর থেকে যাকে নিয়ে এলাম যে দাদা দরজা খুলছে না, তুমি একটু এসে দেখো না। তখন ওরা এলো। ভেতরে কি দেখলেন? ভেতরে দেখলাম দাদা ওরা মুখ থুবড়ে পড়ে আছে। তাও তো রক্ত সারা শরীরে, মেঝের মধ্যে পুরো রক্ত সারা ঘরটার মধ্যে, যে জায়গাটাতে একটা হাত ওর খাটের উপর এইভাবে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে এই প্রবীরবাবুর স্ত্রী শাড়ির ব্যবসা করেন, প্রবীরবাবুর মেয়ে তিনি বাইরে থাকেন। ঠিক কিভাবে মৃত্যু এই বৃদ্ধের সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে খুনই করা হয়েছে ওই বৃদ্ধকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা। আনা হয় পুলিশ কুকুরও। গন্ধ শুকতে শুকতে পুলিশ কুকুর বালিগঞ্জ স্টেশন রোডের দিকে যায়। পুলিশ সূত্রে দাবি, মৃতের কপালের ওপর একটি আঘাতের চিহ্ন রয়েছে। এক্সটার্নাল মার্কস অফ এন্ট্রি দেখতে তো পাওয়া যাচ্ছে না, বাট একবার পোস্টমর্টম করেই পারবো। হোমিসাইডাল মনে ক্যানট সি, দেখে বলবো। ইঞ্জুরি ডেফিনেটলি আছে, বাট হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ এটা দেখে বলবো। মাটিতে বডিটা নিচে পড়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে ঘরে কোনো লুটপাটের চিহ্ন মেলেনি। দুর্ঘটনা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থ প্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।